विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायन्तु तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसांग नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईश्वर गुसाई करे चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्द्रस्कलत्पाद गतिर्महु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम्। प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यस्यैक सीमा किमपि नववयो रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला केली माधुर्य सीमा। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण
তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর সেই প্রেমের পরমসার মহাভাবের থেকে উত্থিত যে গুণাবলী বাহ্য দশায় এই শ্লোকে তার 9টি সেই অসাধারণ গুণের কথা বর্ণনা করছেন। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস বৈচিত্র্যের চরম সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা এবং কোন নির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, তিনি লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও সীমা, আনন্দেরও সীমা এবং রতিকলা কিলিমাধুর্যের সীমা, শ্রী রাধারানী সর্ব উৎকর্ষে বিরাজিত আছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে প্রথম পাদে গোস্বামীপাদ যে প্রেমোল্লাসের একমাত্র সীমা এবং পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, এই দুইটি গুণের বর্ণনা করেছেন। এটি হচ্ছে শ্রী শ্রী রাধারানীর মানস গুণ। তারপর এক্ষণে দ্বিতীয় পাদে শ্রীমতী রাধারানীর কায়িক গুণের কথা বর্ণনা করছেন। বলছেন, সৌন্দর্যসৈক সীমা, শ্রী শ্রী রাধারানী হচ্ছেন সৌন্দর্যের একমাত্র সীমা। অর্থাৎ সৌন্দর্যের একমাত্র পরাবধি প্রাপ্তা, পরাকাষ্ঠা। এখন এখানে এক শব্দ দিয়েছেন, সৌন্দর্যের একমাত্র পরাকাষ্ঠায় আছেন এই মহাভাবস্বরূপিণী শ্রী শ্রী রাধারানী। এখন এই সৌন্দর্যটি কি, এর কি সংজ্ঞা দিয়েছেন গোস্বামীপাদ? শ্রী উজ্জ্বলে লিখছেন, অঙ্গ প্রত্যঙ্গ কারাং য সন্নিবেশ যথোচিতম সুসৃষ্ট সন্ধিবদ্ধ স্বাদ তৎ সৌন্দর্যম ইতির্যতে। অঙ্গ প্রত্যঙ্গগুলির হস্তপদাদি, তারপর গণ্ড মণিবদ্ধ ইত্যাদি যে সন্নিবেশ যথোচিতম, যথোচিত সন্নিবেশ এবং সুসৃষ্ট সন্ধিবদ্ধ স্বাদ, আর সন্ধিবদ্ধগুলি অতি মনোহর সুসৃষ্ট, যথাযোগ্য কৃশতা স্থূলতা মাংসলত্ব আদি, যাতে দেহের পরম শোভার বিকাশ হয়, এটিকেই সৌন্দর্য বলা হয়। সৌন্দর্যটি কোথায়? শাস্ত্র মহাজন বলেন, প্রকৃত সৌন্দর্য এই মাইক পাঞ্চভৌতিক এই নরনারীর দেহেতে নাই। যদিও
যৌবনে কিছু সৌন্দর্য আছে বটে নরনারীর দেহে, কিন্তু দেত্রেদিনান্যেব যৌবনমিদম, যৌবন তো 2-3 দিনের। প্রবাহের জলের মতো কালস্রোতে, ঘোর কালস্রোতে ভেসে যাচ্ছে জগতের নরনারী। এই বিশ্বে কারো একভাবে স্থির থাকার উপায় নেই। ক্ষণে ক্ষণে পরিণাম প্রাপ্ত এই দেহ, আজ আপনার চোখে যিনি সুন্দর, 2 দিন পরেই তিনি অসুন্দর। আজ যিনি সুশ্রী, কয়েকদিন পরেই তিনি বিশ্রী। কারণ রোগ শোক জরাক্রান্ত এই মানব নরনারীর দেহ, এতে এই সৌন্দর্য কখনোই স্থায়ী হয় না। স্বর্গে কিছু সৌন্দর্য আছে বটে স্থায়ী, কিন্তু সেখানে দেব দেবীগণের দেহ, সেও তো পাঞ্চভৌতিক, তবে হ্যাঁ স্থায়ী আছে। এই জগতের থেকে অধিক কাল স্থায়ী। যেমন অর্জুন দেখেছিলেন উর্বশীর রূপ, নৃত্য করছিল, তার চিত্ত বিনোদনের জন্য ইন্দ্র আয়োজন করেছেন উর্বশীর নৃত্য। অর্জুন তাকিয়ে আছে, ইন্দ্র মনে করেছে বোধহয় উর্বশীর ইনি রূপমুগ্ধ, কিন্তু উনি পার্শ্বদ, উনি তো আর দেবতা নন, উনি তো ভক্ত। অতএব এই সব প্রাকৃত রূপে তার কি মোহ। তা এখন ইন্দ্র তো নিজের ভাবে বুঝলেন, কিন্তু উনি কেন দেখছিলেন? উনি ভাবছিলেন এই দেবতাদের রূপ সৌন্দর্য, আমার পিতা পিতামহ তারা উর্বশীর যৌবনের কথা বলেছে, এখনো অমনি আছে, এইটুকুই কথা। ইন্দ্র পাঠিয়ে দিয়েছিলেন অর্জুনের সেবার জন্য তাকে। অর্জুন তো মা বলে হাত জোড় করে প্রত্যাখ্যান করলেন। কামাক্তা চিত্তা উর্বশী অভিশাপও দিল। সে অভিশাপও তাকে ভোগ করতে হলো। নপুংসক হও, অজ্ঞাতবাসে সেইটি কাজে লাগলো। বৃহন্নলা রূপে সেখানে অজ্ঞাতবাস করলেন বিরাটের গৃহে। ব্রহ্মাদির দেহ সেও পাঞ্চভৌতিক, দীর্ঘকাল স্থায়ী হল। একমাত্র সত্যং শিবম সুন্দরম ভগবান, তিনি সুন্দর। সত্যং বলতে সেই সৌন্দর্য স্থায়ী, শিবং বলতে এই জগতের মতো সেই সৌন্দর্য পরিণাম প্রাপ্ত নয়। অনাদিকালের থেকে একভাবে নিত্য কিশোর আছেন, ভগবত বিগ্রহ সব অনন্তকাল থাকবেন। কত চতুরানন মরি মরি যাওত, ন ত্বয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাওত, সাগর লহরী সমানা। তো যেমনি সত্যম তেমনি শিবম। এই জগতের সৌন্দর্য যেন অশিব, অমঙ্গলময়। কারণ এই সৌন্দর্যে আসক্তি বশত জীবের সংসার। সেই সৌন্দর্য তা নয়, সেটি হচ্ছে মঙ্গলময়, শিবম। অতএব এই সৌন্দর্যটি শ্রী ভগবানের একটি ভজনীয় গুণ বিশেষ। আমরা ভাগবতে তাই দেখতে পাই।
মহারাজ পরীক্ষিতের সভাতে সবে মাত্র শ্রী শুকমুনি এসে দর্শন দিয়েছেন। মহারাজ যথোপযুক্ত তাঁর অর্চনা করে উত্তম আসনে বসিয়েছেন এবং করজোড়ে প্রশ্ন করছেন, এই মানবে মুমূর্ষু যারা ম্রিয়মান মানব তাদের কর্তব্য কি? পুরুষশ্রেয় যৎ কার্যং ম্রিয়মানস্য সর্বথা, আসন্ন মরণ মানবের কি কর্তব্য? এই প্রথম কথা বলছেন শ্রী শুকমুনি। এইটি হচ্ছে ভাগবতের যে সকল উপদেশ তার প্রথম আলোক, একেবারে উপক্রম, ষড়বিধ লিঙ্গের অন্যতম। শুকমুনি প্রথমে মহারাজের প্রশ্নটিকে অভিনন্দন করছেন, বলছেন, বরিয়ান এ সতে প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসাং সত্যব্যাদিষু য পরহ। মহারাজ নৃপ বলছেন, নৃপ, এই তুমি যে প্রশ্ন করলে এটা তোমার নিজের জন্য নয়। মহারাজ পরীক্ষিত নিজের জন্যই করেছেন, 7 দিন পরে মরে যাবেন, এটা স্বাভাবিক। এই প্রশ্ন যে আসন্ন মরণ তার কর্তব্য কি, কিন্তু শুকমুনি তা বলছেন না। উনি বলছেন যে কৃত লোকহিতং নৃপ। মহারাজ তুমি হচ্ছ শ্রীকৃষ্ণের পার্শ্বদ, মায়ের গর্ভে তোমাকে রক্ষা করেছেন, দর্শন দিয়েছেন গোবিন্দ। তার পরম প্রিয় পাণ্ডবগণের তুমি বংশধর, অতএব তোমারের তো ব্রহ্মশাপ নয়, এটা তো এই অভিশাপ ছলে গোবিন্দ তোমাকে চরণে নেবেন তাই। অতএব রাজন নৃপ, নর সমাজকে পালন করেন যিনি, তিনি নৃপ। এই প্রশ্ন করে এতদিন রাজা ছিলে, কিন্তু এখন তোমাকে রাজা বলা উচিত নয়, কারণ এখন তো তুমি সর্বত্যাগী, সন্ন্যাসীর থেকে অনেক বড়। কারণ এখন তুমি গঙ্গা তটে সব ছেড়ে, এত বিশাল পৃথিবীর রাজ্য, এত বড় সন্ন্যাসী, আর এইখানে এসে প্রায়োপবেশনের সংকল্প নিয়েছ। ওটা হচ্ছে আমরণ, এক বিন্দু জল নেবেন না। তো যতই বড় সন্ন্যাসী হন, খান দান ত্যাগ করেন ঠিকই, তোমার মতো সন্ন্যাসী কেউ নেই। সম্যক ন্যাস এইটাই। এখন তোমাকে নৃপ না বলাই উচিত, কিন্তু বললাম এই জন্য যে এখনই তুমি নৃপ, নরগণের পালক, এই প্রশ্নটা করে। কারণ রাজন, তুমি ভাবছো আমার জীবন সান্য, প্রত্যেকটি নরনারী এই আসন্ন মরণ। শাস্ত্র মহাজন তাই বলেন, সবার সম্মুখে মৃত্যু, কিন্তু তারা এমনি মায়ামুগ্ধ যে দিন তাদের চলে যাচ্ছে এই দেহাবেশে, জগতের আবেশে, বৃথা এই জীবিকা অর্জন কার্যে মত্ত তারা। রাত্রি চলে যাচ্ছে নিদ্রা সুখে, কিন্তু এই যে তারা মুমূর্ষু, আসন্ন মরণ, মৃত্যু তার সামনে, এটা তারা দেখেও দেখছে না। পশ্যন্নপি ন পশ্যতি। সুতরাং তা সবার জন্য এই প্রশ্ন আত্মবিদগণের সম্মত এবং শ্রোতব্য বিষয়ের মধ্যে সবার শ্রেষ্ঠ।
অতএব রাজন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর সর্তব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যে চাচ্ছতা ভয়ম। অভয়ং ইচ্ছতা, রাজন যারা এই সংসার ভয়ের থেকে উত্তীর্ণ হয়ে আর নিত্যানন্দ রসময় গোবিন্দ পাদ পদ্ম রস সুধা আস্বাদন করার ইচ্ছা করেন, তাদিগকে এই সর্বাত্মা হরি ঈশ্বর ভগবানের কথাই এবং নামই তাদের সর্তব্য, কীর্তিতব্য এবং স্মর্তব্য। ভজনের উপরে দিলেন তিনটা শ্রেষ্ঠ ভজন: শ্রবণাঙ্গ, কীর্তনাঙ্গ এবং স্মরণাঙ্গ। ব্যাখ্যাকার শ্রী শ্রীধর স্বামী এই শ্লোকে টিকা রচনা করেছেন, যার টিকা বেদ তুল্য মান্য। তিনি বলছেন, এই দেখুন, এখানে ভগবানের চারটা বিশেষণ দেওয়া হয়েছে। একটা হচ্ছে সর্বাত্মা, একটা ভগবান, একটা ঈশ্বর আর একটা হরি। এই চারটা বিশেষণে ভগবানের যে ভজনীয় গুণের কথা প্রথমের ভাগবতের আলোকেই বলছেন শ্রী শুকদেব। যেমন ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ তিনটির কথা বললেন, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। এই উপলক্ষণে অন্যান্য অঙ্গগুলিও বলা হলো। তো তেমনি ভগবানের এই চারটা ভজনীয় গুণের কথা বলছেন। এক একটা শব্দে ব্যাখ্যা করেছেন উনি সারাৎসার। প্রথমে বলছেন ভূভাবগর্ভ টিকা। সুকমুনি বলেছেন সর্বাত্মা, উনি লিখছেন সর্বাত্মা ইতি শ্রেষ্ঠতম। ভগবান হচ্ছেন সকলের থেকে বেশি প্রিয়তম বিশ্বজীবের, এমন প্রিয় আর কেউ নাই। আত্মায় সবার থেকে প্রিয়, তার কোটি কোটি গুণ পরমাত্মার পরাবস্থা গোবিন্দ। প্রিয় এব বরণীয় ভবতি, প্রিয় যারা তারা বরণীয় হন। এটি সুপরিচিত সত্য কথা। সুতরাং প্রিয়কে কে না ভালোবাসে? প্রত্যেকটি জীবের শ্রীকৃষ্ণকে, শ্রী ভগবানকেই ভালোবাসা উচিত। এই জড়ীয় ভালোবাসা তুলে আর হৃদয়ের সমগ্র ভালোবাসা তাকেই নিয়োজিত করা উচিত, কারণ তিনি সর্বাত্মা। তিনি হচ্ছেন ঈশ্বর। এখানে ব্যাখ্যা করছেন ঈশ্বর ইত্যাবশ্যকত্বম। ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর, জীব হচ্ছে তার দাস। অতএব যত কর্তব্য আছে, উনি কর্তব্যের কথা প্রশ্ন করছেন। তো বলছেন ইনার এইটি ভজনীয় গুণ যে ভজতে হবে, একান্ত আবশ্যকতা আছে তার ভজার। না ভজলেই নরক, তীর্যগাদি জনি, আর মানুষ দেওয়া পাওয়ারও তার দাবি থাকলো না। ইত্যাবশ্যকত্বম হরি। যদি কেউ মনে করেন ভজনীয় তো অনেক, কত দেব দেবী আছেন যারা জগতের মানুষ ভজনা করে, ব্রহ্ম মহাদেবাদি আছেন, তারা অভীষ্টবর দাতা, মুক্তিদাতা। এর উত্তরে ইনি বললেন তিনি হরি ইতি বন্ধ হারিতম। এই অবিদ্যা বন্ধন হরণ করতে কেউ পারেন না কৃষ্ণ ছাড়া। এই ভজনীয় গুণ তারই আছে। ভগবান শব্দটি যখন ব্যাখ্যা করছেন তখন বলছেন ভগবান ইতি সৌন্দর্যম। এইখানে সৌন্দর্যের কথা আছে ভগবান শব্দের ব্যাখ্যায়।
সর্বিদ ঐশ্বর্য আছে ঠিক, কিন্তু উনি সৌন্দর্যটাকে বেছে নিয়েছেন এই জায়গায়, যে সৌন্দর্যের কথা হচ্ছে ভগবান ইতি সৌন্দর্যম। কারণ বললেন যেহেতু জগতের মানব নরনারী সবই হচ্ছে এই সৌন্দর্যের উপাসক, প্রকৃতপক্ষে সৌন্দর্যের উপাসনা নিয়ে আছেন সকলে। প্রত্যেকটা ইন্দ্রিয়ে সৌন্দর্যের উপাসনা আছে। মানব চান সুন্দর সুন্দর ব্যক্তি এবং সৌন্দর্যময় নরনারী পরস্পরে দেখবেন, সুন্দর সুন্দর ভোজ্যদ্রব্য ভোজন করবেন, সুন্দর সুন্দর গান কীর্তনাদি শ্রবণ করবেন, কথা সুন্দর সুন্দর বস্তু আঘ্রাণ করবেন, সুন্দর সুন্দর কোমল বস্তুকে স্পর্শ করবেন। এই যে সর্বেন্দ্রিয় সৌন্দর্যের উপাসনা, এই উপাসনাটি কিন্তু একমাত্র ভগবানের উপাসনার দ্বারাই সার্থক হবে। জড়ীয় বস্তুতেই বন্ধন। এই জন্যেই তিনি হচ্ছেন সুন্দরীর শিরোমণি। এই সৌন্দর্যের উপাসনা সার্থক হবে জীবের ভগবানের আরাধনার দ্বারা। এখন যত সমস্ত ভগবত সৌন্দর্য সব বিগ্রহই সুন্দর শিবম আর নিত্য কিশোর, চির কিশোর, কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে। এই যে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের সৌন্দর্য, এ হচ্ছে যত ভগবত স্বরূপ সব ভগবত স্বরূপের পরাকাষ্ঠায়। তিনি হচ্ছেন একমাত্র সৌন্দর্য সিন্ধু, নিখিল সৌন্দর্য তাতে বাস করে। নারায়ণী স্বরূপ, সে স্বরূপের থেকেও এই শ্রীকৃষ্ণ স্বরূপের সৌন্দর্য পরাকাষ্ঠা প্রাপ্ত। সে মাধুর্য নাহি নারায়ণী, নারায়ণী মাধুর্য নাই। এখন নারায়ণ বলতে এখানে অন্যান্য সমস্ত ভগবত স্বরূপ বাচ্য। নারায়ণের সে মাধুর্য নাই, তা আমরা কি করে জানবো? বললেন তার সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করিল তপস্যা। কমলা দেবীর তপস্যায় তার প্রমাণ যে শ্রী নারায়ণাদি স্বরূপের থেকে এই কৃষ্ণ স্বরূপের মাধুর্য যে অত্যধিক চরম ওই সৌন্দর্য তার, এটা সাক্ষ্য দিচ্ছেন শ্রী কমলা দেবী। কারণ তিনি পতিব্রতা গুণের উপাস্যা, নারায়ণীর চরণ কমল ত্যাগ করে আর এইখানে এসে আর বৃন্দাবনে তপস্যা করছেন। পেলেন না, তাও সেইখানে ফিরে গেলেন না। কারণ সেখানে ওই ভোগ ত্যাগ করেছেন, নারায়ণীর সঙ্গ বৈকুণ্ঠ বাস, আর এইখানে তপস্যা করছেন কত কষ্ট করে ভোগ ত্যাগ করে। সেটা তো তার একচেটিয়া জিনিস, বৈকুণ্ঠের শরীর। যখন পেলেন না তখন তো ফিরে যাওয়া উচিত নিজের জায়গায়, কিন্তু যাচ্ছেন না। এটাও গোবিন্দ সৌন্দর্যের আকর্ষণের একটা প্রবল দৃষ্টান্ত। কমলা দেবী এখানে কৃষ্ণের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, আর সেই সৌন্দর্য ধ্যান ধারণার দ্বারা এমন একটা আস্বাদন লাভ করেছে যে এই তপস্যাটি তার অপেক্ষাকৃত তার থেকে ভালো বলে মনে হয়েছে। তাই এখানে বসে বসে তপস্যা করছে।
তো সেই ভগবৎ স্বরূপ শ্রীকৃষ্ণ স্বরূপ, তার থেকে আবার এই ব্রজেন্দ্র নন্দন। এতেই এই সৌন্দর্যের পরাকাষ্ঠা প্রাপ্ত এই বৃন্দাবনে। অসাধারণ 4টা মাধুর্যের মধ্যে এই যে সৌন্দর্য রূপ মাধুরী, এই অনন্য সাধারণ তার। তো সুতরাং স্থাবর জঙ্গমের মোহকারী এই ব্রজেন্দ্র নন্দনের মাধুরী, সেরূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে। এই রূপরতন ভক্তগণের গূঢ়ধন, প্রকট কইল নিত্যলীলা হইতে। এই একটা আশ্চর্য, যে রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, নিজের সৌন্দর্যে নিজেই তিনি মুগ্ধ। আস্বাদিতে মনে উঠে কাম, এবং কামনাও জাগল। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য ধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ভূভঙ্গ, তার উপর ভূদন নর্তন। 13 নেত্রান্ত বান, তার দৃঢ় সন্ধান। বিন্ধি রাধা গোপীগণের মন। এখন এই যাদের কথা, যে রাধারানীর কথা এখানে বলা হচ্ছে, এই মাধুরী এই সৌন্দর্য তারা কিভাবে আস্বাদন করেন। এখানে এক শব্দ যে দিয়েছেন, এক শব্দ প্রয়োগের সার্থকতাটা বুঝতে হবে। সৌন্দর্যস্যৈক সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা রাধারানী। সৌন্দর্যের সীমা তো গোবিন্দই হলেন। যেখানে যাদের মহিমা কীর্তন করছেন, তারাও সকলে এই সৌন্দর্যে ভেসে যান। গোপীগণের আস্বাদন, গোবিন্দের মাধুরী সৌন্দর্য। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, সে যে অবনী গড়িয়া যায়। মহাজন বললেন, যেন এই সৌন্দর্য লাবণ্য যেন গড়াগড়ি যাচ্ছে, প্রবাহ ছুটে যাচ্ছে। যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। এরূপ দেখে আক্ষেপ করেন তারা, কিবা সে নাগর আমি কিখেনে দেখিনু। ধৈর্য রহল দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল। কেনে বা সদাই ঝুরে, হাসিয়া হাসিয়া সে যে অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়। তার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। মালতী ফুলের মালাটি গলায় হিয়ার মাঝরে দুলে। উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর, ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফোটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে। না জানি কি ব্যাধি মরমে পশিল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি হয়। মহাজনের এই অনবদ্য বর্ণনা, গোবিন্দের রূপ রস মাধুর্য যেন একবারই মূর্তিমান হয়ে প্রকাশিত হয়েছে। এমন কি এখানে যে রাধারানীকে সৌন্দর্যের একমাত্র সীমা বলে গোস্বামীপাদ উল্লেখ করছেন, তিনি তো অদ্ভুত আকৃষ্ট গোবিন্দ রূপে। গোবিন্দ রূপ দেখে বললেন, সখী কীটে খিলু এক অপরূপ, শুনইতে মানবী স্বপন স্বরূপ। স্বপ্ন দেখে এলাম যমুনার কুলের থেকে। কমল যুগল পর চাঁদ কি মাল,
তাপর উপজল তরুণ তমাল, কমল যুগল চরণ, তার উপরে চাঁদের মালা নখ, তার উপরে তরুণ তমাল কৃষ্ণের বিগ্রহ, তাপর বের হল বিজুলি লতা, কালিন্দী তীর ধীর চলি যাতা। তারপরে যে পিত বসনটা বের হলো বিজুলি লতা, কালিন্দী তীর ধীর চলি যাতা, কালিন্দী ধীরে 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 চলে যায়। তমাল তো স্থাবর, কিন্তু এ তো জঙ্গম। আবার শাখাও আছে, শাখা শিখর পর, শাখা শিখর পর সুধাকর পাতি, তহি নব পল্লব অরুণিম ভাতি। শাখা শিখর পর সুধাকর পাতি, আবার এই নখ হাতের তলা, তাহে নব পল্লব অরুণিম ভাতি। আবার তমালে বিম্ব ফল ফলেছে, যুগল বিম্ব ফল তাহে পরকাশ, তাপর কির থির করু বাস। এই জন্যই তো স্বপ্ন আশ্চর্য। এই যুগল বিম্ব ফল হচ্ছে তার উষ্টাধর, আর থির কির করু বাস নাসিকা, তাপর খঞ্জল চঞ্চল খঞ্জন জোড়, তাপর সাপিনী ঝাপল মোর। তার উপরে দুটা চঞ্চল খঞ্জন নৃত্য করছে, এই নয়ন। তারপর সাপিনী ঝাপল মৌর, তারপরে মৌরে ওই সাপিনীকে আক্রমণ করে আছে। তার মানে কেশ দাম সাপিনীর মতো, আর সেই মৌর পুচ্ছে চূড়া। এ সখী রঙ্গিনী কহল নিতান, পুনঃ হেরইতে আমি হরল জ্ঞান। বুঝতে পারলাম না এটা স্বপ্ন দেখছি, এরকম তো হয় না। তাহলে ভালো করে আরেকবার দেখি এটা স্বপ্ন না এটা সত্য। যেমনি আরেকবার চেয়েছি তেমনি মম হরল জ্ঞান, ভনই বিদ্যাপতি হরস ভান, সুপুরুষ মর্ম তুহু ভালো জান। এই গোবিন্দ রূপ বর্ণনা করতে তুমি ভালো জানো, আর কেউ জানে না। তো সুতরাং এই যে গোবিন্দ, যার রূপে যার সৌন্দর্য মাধুর্যের এত বড় পরাকাষ্ঠা, তিনিও পূর্বরাগে যার রূপ দেখে বিমুগ্ধ হয়ে গেলেন, উনিও তেমনি বুঝতে পারলেন না এটা কি। অতএব রাধারানী হচ্ছেন, ইনি হচ্ছেন সাম্রাজ্যের, এই সৌন্দর্যের সাম্রাজ্যের রাজা, তার থেকে উনি সাম্রাজ্ঞী সাক্ষাৎ, যার সৌন্দর্যের কথা এখানে বলা হচ্ছে। দেখছেন রাধারানীকে, যাহা যাহা পদযুগ ধরই, তাহা তাহা সররুহ ভরই, যাহা যাহা নয়ন বিকাশ, তহি কমল পরকাশ, যাহা যাহা ঝলকত অঙ্গ, তহি তহি বিজুরি তরঙ্গ, যাহা লঘু হাস সঞ্চার, তহি তহি অমিয়া বিথার। ও ইহা অপরূপ গৌরী, পৈঠল হিয়া মহামৌরী, আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করল। আর একবার দেখতে প্রাণ চায়, বুদ্ধিবেগে প্রাণ কাতর। তো সুতরাং এই প্রকার যিনি সৌন্দর্যের সাগর, তারও চিত্তাকর্ষক এই শাস্ত্রের রাধারানী সৌন্দর্য। তো সুতরাং বলে কেন, আরো তো সুন্দরী আছেন অনেকে ব্রজবালাগণ, তাদের তো মহাভাব আছে। এখন শ্রীকৃষ্ণ যখন এতখানি আকৃষ্ট, তখন প্রেমের থেকে এই সৌন্দর্য না উঠলে তো শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা যায় না।
তার কারণ নিজেই ধরেছিলেন তিনি মোহিনী রূপ অসুর মোহনের জন্য। যদি সৌন্দর্য মাত্রেই তিনি মুগ্ধ হন, তাহলে এই জিজ্ঞাসাটা আসবে যে তিনি কি কেবল সৌন্দর্যেই মুগ্ধ? তিনি তো প্রেম মুগ্ধ। প্রেম ছাড়া তাকে তো বশীভূত করা যায় না। যখন অসুর মোহনের জন্য রূপ ধরলেন, সেই মোহিনী রূপ, অসুর তো মোহিত হলো, তাদেরকে বঞ্চনা করে দেবগণকে তো অমৃত পান করালেন, ঠিকই নিজের কাজ করে গেলেন কার্যোদ্ধারের জন্য। কৌতুকী দেবর্ষি নারদ মহাদেবের নিকটে গিয়ে বললেন, দেবাদিদেব, আরে কি একটা কাণ্ড পার হয়ে গেল, আপনি এইখানে বসে আছেন। কি নারদ? ভগবান এই মোহিনী রূপ ধারণ করেছিলেন অসুর মোহনের জন্য। সে কি অদ্ভুত অপূর্ব, দেখলেন না আপনি? সবাই দেখল। উনি ভগবানের কাছে এলেন, ভগবান ডাকছেন, দর্শন দিলেন। কৌতুকী শ্রীহরি, প্রভু আরেকবার মোহিনী রূপ আমাকে দেখাও। ভগবান হাসছেন, দেবাদিদেব, আপনি ভজন করছেন সেই ভালো, ও সব অসুর মোহনের জন্য সাময়িক ভাবে, ওটা দেখে আপনি কি করবেন? মহাদেব বলছেন, আর আমার অভাবটা যে থেকে গেল। নারদ বলল, আপনি দেখলেন না অভাবটা আপনার পূরণ হবে না। মহাদেব কৃপা করে একবার দেখান আমাকে, সেই রূপ দেখবই ওটা। ভগবান হাসতে হাসতে অন্তর্হিত হয়ে গেলেন। সামনের থেকে ফুলের তোড়া লুফতে লুফতে আসছে। সেই মোহিনী রূপ মহাদেব যেমনি দেখেছেন যোগীশ্বর, তেমনি এমন আবিষ্ট হয়ে গেলেন সেই রূপে। শ্রীমদ্ ভাগবতে যা বর্ণনা আছে, যে একবারে সে আবেশের আর সীমানি, পার্বতী দেবীকে ফেলে দিয়ে ছুটলে ওর পেছনে বসে, এই ধরি ধরে ধরে আর পাচ্ছেন না, এই ধরি ধরে ধরে আর পাচ্ছেন না। ভগবান তারপর অন্তরিত হয়ে তার হৃদয়ের থেকে সেই মোহটাকে টেনে নিলেন। তখন স্তব স্তুতি করতে লাগলেন, ঈশ্বরের রূপ, এতে এইরূপ ভাবেই যোগীশ্বর গুণেরও মোহ জাগে। যখন যে রূপ ধারণ করবেন তখন সৌন্দর্যের পরাকাষ্ঠা। তো সুতরাং তাকে কি কেবল সৌন্দর্যে আকৃষ্ট করা যায় এতখানি? যখন রুক্মিণী হরণের জন্য যাচ্ছেন, দেবীর রূপে সৌন্দর্যে আলোকিত হয়ে আছে কুণ্ডিন নগর, গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে আছেন। গরুড় বলছেন, প্রভু, যার জন্য আগমন করছেন তার রূপ দেখলেন তো? কি আশ্চর্য সৌন্দর্য, একেবারে আলোকিত হয়ে আছে সব। উনি বলছেন, ভবতু, ওটা বাদ দাও, কি মেতে ন, ওতে আমার কি আছে? রূপে কি আমি মুগ্ধ? রূপ মাত্রে নন হার্য হরি, এই সৌন্দর্য মাত্রে আমার মন কেউ হরণ করতে পারে না। তার কতখানি প্রেম আছে সেই কথাটা আমাকে বলো, কারণ প্রেমই তার মনকে হরণ করে। সেই প্রেমের পরাকাষ্ঠা মহাভাব, আর সেই মহাভাব অতি সব ব্রজসুন্দরীগণ। কিন্তু রাধারানী তাঁদেরও এক, অর্থাৎ তাঁদেরও পরাকাষ্ঠায়। তার কারণ মোদের মহাভাব আছে, আর এনার দেহটাই মহাভাব। যে দৈহিক গুণের কথা বলছেন, এই নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মাদন রস। গতকাল আমরা ব্যাখ্যা করেছি। সুকমণি বললেন অপ্রাকৃত নবীন মদন
তিনিও মাদন জানেন না, এই মাদন ভাবটা। এই জন্য সুকমুনি এত বড় সর্বজ্ঞ, রাস বর্ণনা করেছেন, মাদন সম্বন্ধে কিছু বলতে পেরেছেন? সুকমুনিও বলেন নাই। উনি নিজেই জানেন না, কৃষ্ণ যার অন্ত না পায় জীব কোন ছাড়, কৃষ্ণ অন্ত পাচ্ছেন না এই সৌন্দর্যে। এই জন্য তো সে প্রেমমুগ্ধ হয়েই তো প্রথম দিনে শতকোটি গোপীর মিলন মেলায় রাধারানীকে নিয়ে চলে গেলেন। তার মধ্যে যা আছে তা অন্য কোনো গোপীতে নাই। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন যে কি যেন একটা বাধো বাধো ভাব এখানে থেকে গেল, চুরি করে নিলেন রাধাকে, চুরি করে রাধায় নিল গোপীগণের ডরে। অন্যাপেক্ষা হইল রাধা প্রেমের গাঢ়তানা সুরে, অন্যাপেক্ষা এসে চুরি করে নিয়ে গেলেন রাধারানী। রাধার লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধায় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ। তখন উনি চলে গেলেন বসন্ত রাসে। জয়দেব কবি। প্রভু এটা কিন্তু চুরি করা নয়, এক লীলায় করেন প্রভু কার্য 5-7। গোপনে না নিয়ে যদি সাক্ষাৎ ভাবে রাধারানীর জন্য সকলকে ছাড়তেন, তাহলে ওরা কিন্তু আবার মানিনী হয়ে যেত। কারণ এখন তো তারা রাধার প্রেমের মহিমাটা জানেন নাই। অথচ দুটা কাজ করতে হবে, তাসাং তৎসৌভগ মদং বিশ্বমানঞ্চ কেশব। একটা সৌভাগ্য গর্ব আর একটা মান। তো সৌভাগ্য গর্ব শতকোটি গোপীর আর মান রাধার, সবার সঙ্গে সমান মিলছেন। আমার বৈশিষ্ট্যটা কি? অতএব যদি গোপনে নিয়ে যান, রাধারানীর মান প্রসাদন করা হবে, আর এদের সৌভাগ্য গর্বটা নষ্ট হয়ে যাবে, বিরহ এসে যাবে। তবে এই জন্যই এটা সব রাশি ওইরকম হয় না। জয়দেবের রাশি দেখুন, রাধাই চলে গেলেন মান করে, সব একসঙ্গে এক সমান মিলন। আমি না থাকলেও এর কোনো ক্ষতি নাই। যেমনি চলে গেলেন তেমনি ওই সৌন্দর্যটা, যে সৌন্দর্য আস্বাদনের জন্য রাস মৌলিক ভাবে, এরা তো সব উপকরণ স্থানীয়, একা তো আর রাস হয় না, একা কোন লীলাই হয় না। লীলার সৌষ্ঠবের জন্য অন্যান্য গোপী, আসলে এই রাধারানীকে আস্বাদনের জন্যই বৃন্দাবন লীলা। যেমন প্রিয়ার মাধুরী আস্বাদন করতে গেলে মাতা পিতাও দরকার, অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবও দরকার, সেই সঙ্গে গোপীগণেরও দরকার আছে এ রাসাদি লীলার পরিপুষ্টির জন্য। তাই তো রাধা বিনা সুখ হেতু নহে গোপীগণ চলে গেলেন, খুঁজতে লাগলেন রাধাকে, পেলেন না, কিন্তু আর ফিরলেন না। ইতস্ততস্তা মনুষ্যত্ব রাধিকা মনঙ্গ প্রাণ বান ব্রণখিন্ন মানস কীর্তানুতাপস্য কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। ইতস্তত পরিভ্রমণ করু, কোথাও রাধা না পেয়ে আর ওই যমুনার তীরে বিষাদ করতে লাগলেন। তারপর সখী ইত্যাদি যোগাযোগে রাধা মাধবীর মিলন লীলা হল। তেমনি প্রভু বললেন, হ্যাঁ জানলাম রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব, এই উপলব্ধি হয়ে গেল। তো তেমনি এই যে সাম্রাজ্ঞী স্বরূপ রাধারানী, এই মহাভাব স্বরূপিনী, সেই মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য, তাই বললেন সৌন্দর্যৈশ্বর্য সীমা একবারই পরাকাষ্ঠা প্রাপ্তা।
এর থেকে আর সৌন্দর্যের একমাত্র সীমা রাধা, পরাবধি। তার বললেন কিমপি নববয় রূপলাভ নববয় নব্যবস রূপ লাবণ্যের সীমা পরাকাষ্ঠাও শ্রী রাধা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই অংশের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।